আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে আজকে আলোচনা করব। সেটা হলাম ২১শে আগস্ট ২০০৪ সালে বাংলাদেশের যে একটা বর্বরচিত অধ্যায় শুরু করেছিল এই বিএনপি জামাত জোট সরকার। সেদিন কিভাবে এই বিএনপি জামাত জোট সরকার জজ মিয়া নাটক সাজিয়েছিলেন আপনারা সকলেই জানেন। এবং সেই ২১শে আগস্টেই সেই দিন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এটার মাস্টার মাইন্ড ছিলেন, তিনি কিভাবে নাটক করার জন্য সেই টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিতে গিয়েছিলেন। কারণ তিনি জানতেন যে আমি এখানে ফুল দেওয়া নাটক করব, অপরদিকে তার 15ই আগস্ট যারা রেহাই পেয়েছিল সেই প্রিয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করার পায়তারা করা হয়েছিল। বঙ্গবন্ধু অভিনয়ে আপনারা দেখেছেন কত পথচারী, কত সাংবাদিক, কত আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেদিন আহত, নিহত এবং পঙ্গুত্ব বরণ করেছে। এখন এই ইলিয়াস কনক সারাওয়াররা প্রমাণ করার আরেকটা জজমে নাটক করার চেষ্টা করছে। তারা বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করছে এইটা আওয়ামী লীগের সাজানো ছিল। আমার প্রশ্ন, আপনারা একটাবার চিন্তা করে থাকেন, যদি আওয়ামী লীগের সাজানোই হয়ে থাকে তাহলে কিভাবে সেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা না দিয়ে প্রত্যেক নার্স ডাক্তারকে রুমে বন্ধ করে রাখা হয়েছিল? এবং সেই দিন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী মহিলা আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানের দুইটা পা ছিন্ন হয়ে গিয়েছিল। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে তাকে বলা হয় আপনারা সিএমএসে নিয়ে যান। সিএমএসে নেওয়ার পরে বলে এখানে চিকিৎসা হবে না, আপনি শিকদার হসপিটাল নিয়ে যান। কিভাবে নাটক করে এই আহত মানুষের যন্ত্রণা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। যদি আওয়ামী লীগ করেই থাকে তাহলে তো বিএনপির উচিত ছিল এদেরকে চিকিৎসা সেবা দেওয়া। জস মিয়া নাটক না করে তখনই এর সত্যতা উদ্ঘাটন করা। তখন তারা নিজেরা এটার মধ্যে জড়িত ছিল বিদায় জজ মিয়া নাটক করেছিল। আর আজকে এই নব্য ফ্যাসিস্ট রাজাকাররা, যারা পাকিস্তানের প্রেতাত্মা, এই ইলিয়াসরা, এই কনক সারারা বাংলাদেশের মানুষের কাছ থেকে শিল্প, যে আমাদের যে শিল্প গোষ্ঠী আছে সেখান থেকে শত শত কোটি টাকা লুটপাট করে নিচ্ছে, মানুষকে হুমকি দিচ্ছে। দেখেন, যেটাই পান না, অত্যন্ত একটা বাংলাদেশ আইনাঙ্গনের একটা জীবিত মানে জীবন্ত লিজেন্ড বলা হয় সেই জেডাই পান্নাকে ফোন দিয়ে তারা থ্রেট করে, কত বড় উদ্ধততা দেখায়। কারণ এরা এই সব করে বাংলাদেশের মানুষের ভিতরে ভীতি সৃষ্টি করে। তারা ওই যে পিনাকির মতো বলে জয় বাংলা করে দিব, আপনার নামে এই করব সেই করবো, তাদের কথা না শুনে তারা নিউজ করার বই দেখিয়ে এই সেই করে। শুধু এটাই নয়, তারা কত নোংরা খেলা খেলে দেখুন। তারা নারী দিয়ে, অর্থ দিয়ে, যে কোনো ভাবে ট্র্যাপ সৃষ্টি করে একটা ফেক ভিডিও করে, এআর মাধ্যমে ভিডিও করে এদেরকে একদম শত শত কোটি টাকা হাতে নিচ্ছে। ঠিক তেমনি তারা আরেকটা জজ মেয়ে নাটক সাজানোর জন্য আজকে বলছে এই ২১শে গ্রেনেড হামলা এটা নাকি আওয়ামী লীগের সাজানো ছিল। কত বড় মিথ্যাচারিতা করতে পারে আপনারা দেখুন। যদি এটাই সত্য হয়ে থাকে তাহলে সেদিন বিএনপি কেন জজ নিয়ে নাটক করেছিল? কারণ বিএনপি জামাত এর মধ্যে জড়িত ছিল। তারা গ্রেনেড হামলা করে কিভাবে বঙ্গবন্ধু এভিনিউ থেকে তারা বেরিয়ে গেল, তাদেরকে কে আইনি সহায়তা দিয়েছিল? এই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর রহমান বাবর, যিনি বলেছিলেন উই আর লুকিং ফর শত্রুস। এই বাবর এই ২১শে গ্রেনেড হামলার মামলা থেকে মুক্তি পেয়েছে এবং সে সহ তারেক জিয়া সহ সকলকে মুক্ত করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে বাংলাদেশে বিচার ব্যবস্থা নেই। তাহলে কি এরা একটা পুতুলের মতো বিচার ব্যবস্থা করছে? হ্যাঁ, করছে। আপনারা চিন্তা করে দেখেন, বাংলাদেশের ইতিহাস কখনো কি দেখেছেন
এই পাকিস্তানের প্রেতাত্মা, এই কথিত মেধাবীরা, এই হাসনাত সার্জিসরা যে চিফ জাস্টিসকে সেই হাইকোর্ট অঙ্গনে যেয়ে তাকে লাঞ্ছিত করে তাকে সেখান থেকে পদত্যাগ করতে বাধ্য করেছে, যেটা বাংলাদেশের ইতিহাস কেন সারা বিশ্বে বিচারাঙ্গনে এইরকম নৈরাজ্য চলছে বলে দ্বিতীয় কোনো নজির নেই। আপনারা দেখেন সেখান থেকে তারা কিভাবে কতগুলা বিচারককে জোরপূর্বক তাদের অবসরে পাঠানো হয়েছে। এই সব কিছুই করা হয়েছে এই বাংলাদেশে বিচার ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। আজ ইলিয়াসের কথা চিন্তা করে দেখেন, এই ইলিয়াস বাংলাদেশ থেকে, ইলিয়াস, কনক সরোয়ার, পিনাকি সহ বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে খেলা করে তারা বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা চাঁদাবাজি করে নিচ্ছে এবং যত সব মিথ্যাচারিতা বাংলাদেশ নিয়ে এরাই চলাচ্ছে, এরাই বাংলাদেশের মানুষকে উস্কে দিচ্ছে। আপনারা চিন্তা করে দেখেন, ধরে নিলাম যে জননেত্রী দেশবন্ধু শেখ হাসিনা ভালো নয়, তাদের অনেক ক্ষতি করেছে, এখন তো নাই, তাহলে তারা দেশে আসে না কেন? কারণ তারা এই বাংলাদেশটাকে ভালোবাসে না। আপনার আমার এখনই সচেতন হতে হবে, তা না হলে বাংলাদেশটাকে ধ্বংসের পায়তারা যেভাবে এরা করছে, একটা সময় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের বিচার বিভাগ যেভাবে তারা ধ্বংস করছে, এবং দেখেন গণমাধ্যমকে নিয়ে তারা কিভাবে এই ডেইলি স্টার, প্রথম আলোর পিছনে লেগে তারা গরু জবাই সহ কিভাবে তারা কাজ করে যাচ্ছে, তারা বাংলাদেশের মানুষকে উস্কে দিচ্ছে, কিন্তু তারা কি আসতেছে? তারা কি কোনো আন্দোলন করতেছে? করছে না, বাট তারা উস্কে দিচ্ছে। আপনারা তাদেরকে সমর্থন দিচ্ছেন, এখন অনেকেই বুঝতে পারতেছেন এদের বাটপাড়ি, এই জায়গাতে সরে আসতেছেন। আপনাদের সমর্থন নিয়ে এরা দিনে আপনাদের সাথে কথা বলছে, রাত্রিবেলায় বাংলাদেশের যারা শিল্প প্রতিষ্ঠানের মালিক তাদেরকে কল করে করে হুমকি দিচ্ছে, দিয়ে তারা টাকা হাতিয়ে নিচ্ছে। আর এই 21শে গ্রেনেড হামলা নিয়ে তারা চাচ্ছে যে আওয়ামী লীগই ঘটেছে এরকম একটা প্রমাণ আপনাদের সামনে দাঁড়া করানোর জন্য আরেকটা জজমেন্ট নাটক সাজিয়ে বাংলাদেশের মানুষকে আরেকবার প্রতারিত করার চেষ্টা করছে। আপনারা সকলেই জানেন 21শে গ্রেনেড হামলা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা জঘন্যতম অধ্যায়। সেদিন থেকেই বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় স্পয়লার যে সৃষ্টি হয়েছে সেটা হলো 21শে আগস্ট 2004 সাল। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উপরে সেদিন তারা প্রাণনাশের করার জন্যই তারা এই হামলা করেছিল। সেই জঙ্গিবাদ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্বাচিত হওয়ার পর থেকে কঠোর হস্তে দমন করেছিল, কিন্তু এই অবৈধ ইউনূস সেই বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা লুটপাট করে নিয়ে পশ্চিমা বিশ্বে এখন বর্তমানে যে বাইডেন সরকারের তার যে বান্ধবী আছে হিলারি ক্লিন্টন, তাদের মাধ্যমে শত শত কোটি টাকা বিনিয়োগ করে বাংলাদেশকে অস্থিতিশীলতা করে আজকে বাংলার মানুষ বুঝে গেছে এদের বাটপাড়ি। দেখেন আজকে বাংলায় সকল জায়গায় আমাদের বাংলাদেশে কি হচ্ছে, সকল জায়গায় রাহাজানি, ছিনতাই, খুন, কোথাও কোনো শান্তি নেই। আসুন এই ইলিয়াসদের মুখোশ উন্মোচন করে, কনক সারোয়ারদের মুখোশ উন্মোচন করে, পিনাকিদের মুখোশ উন্মোচন করে বাংলাদেশের মানুষকে তথ্য সন্ত্রাসের হাত থেকে রক্ষা করুন। বাংলাদেশের মানুষ যেটা সত্য সেটা জানার সুযোগ করে দেয় আমরা। এতটুকু আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।